হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজাদার এবং ক্রিস্পি একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। আর এই রেসিপিটা তৈরির জন্য কিন্তু প্রথমে আমার একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এই বেটারটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চাল আর হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই ডাল এবং চালের ভেতর আমি কিছু উপকরণ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ। পেঁয়াজটা আমি কুচি করে দেব, এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি কিন্তু এটা কুচি কুচি ভাব রেখে তারপর কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একটু দানাদার ভাব থাকলে রেসিপিটা দেখতেও সুন্দর লাগে আর খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা কিন্তু এটা একদম মিহি করে ব্লেন্ড করতে যাবেন না। তো দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের চাল বা ডালের পরিমাপ অনুযায়ী মশলাটা অ্যাড করে নেবেন। তো এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নিতে হবে। তো এটা এখন আমি সাইডে রেখে তারপর আমি যেই পাতাটা দিয়ে বড়া তৈরি করে নেব সেই পাতাটা নিয়ে নিলাম। দেখুন, আর এটা আমাদের নিজস্ব গাছ থেকে চিড়ে আনা এই চাল কুমড়োর পাতাটা কিন্তু একদম তরতাজা নিলে বড়াটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমি ডাটিটা ফেলে দিয়ে তারপর কিন্তু 2 হাতের তালুতে নিয়ে একটু ঘষে নিচ্ছি। আর এই ঘষে নেওয়ার কারণটা হচ্ছে চাল কুমড়োর পাতার গায়ে কিন্তু একটু হালকা কাটা কাটা ভাব থাকে। এই 2 হাতের তালুতে নিয়ে ঘষে নিলে কিন্তু ওই কাটা কাটা ভাবটা দূর হয়ে যাবে। তো ঠিক একই প্রসেসে কিন্তু সবগুলো পাতা রেডি করে নিয়ে তারপর কিন্তু এখানে আমি যে বেটারটা আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটা মশলা সহ মিক্সড করে নিয়ে নিলাম। তো বেটারটা কিন্তু ঠিক এই যে দেখুন এই পর্যায়ে এরকম থাকবে, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না, ঠিক আমি যেরকম দেখালাম এরকমই থাকবে। তো এই পর্যায়ে এখন আমি বড়াটা তৈরি করে নেব। তো বড়াটা তৈরির জন্য এখানে একটা পাতা নিয়ে নিলাম আর পাতার উপর কিন্তু আমি বেটারটা ঠিক এভাবে এক হাত দিয়ে ধরে তারপর আরেক হাত দিয়ে এভাবে লাগিয়ে দিবেন। দেখুন এই যে ঠিক এভাবে খুব সুন্দর করে কিন্তু বেটারটা লাগাতে হবে। তো একটা পাতার উপর লাগানো শেষ, উপরে আমি আরেকটা লেয়ার দেব, তার জন্য এখানে আমি আরেকটা পাতা অ্যাড করে দিলাম। তো এই পাতাটার উপরেও কিন্তু আমি ঠিক একই প্রসেসে বেটারটা লাগিয়ে দেব। এই যে ঠিক এভাবে হাত দিয়ে লাগিয়ে দিবেন, এরকম করে ধরে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে খুব সুন্দর করে। তো এভাবে লাগিয়ে তারপর কিন্তু আমি পাতার সাইডে যে ছোট ছোট অংশ সেটা কিন্তু মুড়িয়ে দেব। এই যে এভাবে হাত দিয়ে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিয়ে তার উপরেও কিন্তু অল্প করে বেটার এভাবে লাগিয়ে দিবেন। তো এরপর কিন্তু সাইড থেকে টেনে এভাবে ভাঁজ করে দিবেন 2 পাশ থেকে। তার উপরে বেটারটা এভাবে লাগিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিবেন। এই যে তৈরি হয়ে গেল আমার বড়াটা। এখন এর উপরটায় লাগিয়ে নিতে হবে, তারপর অপর পাটটাতেও কিন্তু একই প্রসেসে লাগিয়ে দিতে হবে। তো দেখুন এই যে পুরো বেটারটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজায় চলে যাচ্ছি। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে তারপর কিন্তু এখানে আমি বড়াটা দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু বড়াটা দিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে ডুবো তেল দেইনি, আপনারা কিন্তু ডুবো তেলে এই বড়াটা ভাজবেন না, তাহলে কিন্তু বেটারটা তেলের ভিতর কিন্তু ছেড়ে দিবে। তো দেখুন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটা একদম লো আঁচে রেখে তারপর ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কুক হবে না। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমি একই প্রসেসে সবগুলো বড়া এভাবে ভেজে নিয়েছি। এটা দেখতে যেরকম চমৎকার, এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে অনুরোধ রইল একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজাদার। তো আমার ভিডিওটা কেমন লাগলো, বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।